এই সেই মসজিদ এরকমই ছিল। এরকমই ছিল। এই মসজিদের ইমাম সাহেব। এই মসজিদের পিছনে কোনো রহস্য আছে নি কাজগুলো করা হয়েছে। আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে অনেকভাবে প্রশ্ন করেন বা আমার ভিডিওতে এসে কমেন্ট করেন। আমি নাকি শুধু হিন্দুদের প্রাচুর্য বা মন্দির এই ধরনের ভিডিও তুলে ধরি। কেন ইসলামিক কোনো কিছু বা প্রাচুর্য, ঐশ্বর্য কেন এগুলা তুলে ধরি না? তো আজকে আপনাদের সামনে একেবারেই শকড হওয়ার মতো একটা মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই সেই মসজিদ। যেটা বরুড়া থানার নৌরিন গ্রামে অবস্থিত, যার বর্তমান বয়স ৫০০ বছরেরও বেশি হতে পারে। উনি হচ্ছেন এই মসজিদের ইমাম সাহেব। তা আমি যতটুকু চেষ্টা করব আপনাদের খোলাসা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। যেহেতু আপনি কত বছর যাবৎ এই মসজিদে ইমামতি করতেছেন? আমি আজকে 14 বছর রানিং চলতেছে। ১৪ বছর রানিং এই মসজিদে ইমামতি করতেছেন। আপনি শুরু থেকেই তো এখানে আসছেন বা এই মসজিদে তার মানে ১৪ বছর আগে থেকেই এখানে আছেন। দেখতেছেন যে এই মসজিদের পুরাতন যে অবস্থান ১৪ বছর আগে যেরকম দেখেছেন, এখনো কি এই ১৪ বছর পরে এখনো কি সেই জি, অবস্থায় আছে? সেম অবস্থায় আছে, শুধু এতটুকু জাস্ট বর্তমানে এসে একটু রং করছি আছে এই বছর। হুম। তো রংটা এখনো ক্লিয়ার হয় নাই বা মানে এখন চলমান কাজটা। আচ্ছা, আগের অবস্থায় ছিল। আচ্ছা এখানে একটা কথা বলি। অনেকে হয়তো ভাবতে পারেন ১৪ বছর উনি আছেন। উনিও হয়তো মিথ্যা কথা বলতে পারে বা আমিও মিথ্যা কথা বলতে পারি। যেহেতু প্রায় ৫০০ বছর আগের পুরনো এই প্রাচুর্য, এই মসজিদ স্থাপন করা হয়েছে প্রায় ৫০০ বছর আগে। তাহলে কেন এটা এত রঙিন দেখা যাচ্ছে, এত সুন্দর দেখা যাচ্ছে? মূলত বছর, বছর এই পুরনো ঐতিহ্যটা ধরে রাখার জন্য এটাকে পর্যায়ক্রমে পরিচালনা করা হয় বা এটাকে হুম। সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করা হয়, তাই তো? চেষ্টা ভিতরের অংশটা আরো অনেক সুন্দর। ভিতরের অংশটা আরো অনেক সুন্দর। এখন আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদের দেখাইতে যাই, আমার পাশে একটু দেখো। এখানে খুব একেবারে খোদাই করে এই টাইলসে লেখা আছে কিন্তু, হ্যাঁ? এই যে দেখেন, এই যে হ্যাঁ, স্থাপনার ডেট এটা সেটা ১৫৫৬ খ্রিস্টাব্দের দিকে এই মসজিদ স্থাপন করা হয়েছে। তবে এখানে পরিপূর্ণভাবে উল্লেখ করা হয়নি যখন এটা খোদাই করা হয়েছে। তিনারা একমাত্র শুধুই আন্তাজের উপরে। তিনারা আন্তাজ করেছে তারও আগের এই মসজিদ হতে পারে। এখন আমি এই এলাকারই সন্তান, এই চাচারা তাদের কাছ থেকে একটু জানি। চাচা, জি, শৈশব থেকেই তো এই এলাকায় আছেন জি, আপনি। জি, আল্লাহ এই মসজিদের যে কাঠামোগুলো এখন যেরকম সুন্দর, তখনও কি এরকম সুন্দর ছিল? এরকম সুন্দর ছিল। হ্যাঁ? জি। এরকমই ছিল? এরকমই ছিল। আচ্ছা, আপনার বর্তমান বয়স কত? ৭০ হ্যাঁ ৭০ আপনার বর্তমান জি। বয়স ৭০-৭৫। এই ৭০-৭৫ বছর বয়সে আর এই জীবনে কখনো দেখেছেন, যেহেতু এত বড় পুরনো প্রাচুর্য একটা মসজিদ বা ঐতিহাসিক মসজিদ, এখানে আধ্যাত্মিক এমন কোনো কিছু ঘটতে বা হতে না, দেখেননি? জি না। আচ্ছা, এই মসজিদের পিছনে কোনো রহস্য আছে নি? এই মসজিদে এমন হয়ে থাকে না? মানুষ এমন হয়ে থাকে না, মানুষ মানত করে। হুম, মানত করে না অনেকে? হুম, আমি এই মসজিদে আমি ৳১০ দিলাম, ৳৫০ দিলাম, ৳১,০০০ দিলাম। জি। আমাকে আল্লাহ এই নিয়তটা পূরণ করুক। এরকম কখনো কোনো কিছু হয়? এখানে না, ওই জাতীয় কিছু হয় না। জাস্ট হয়তো যদি শুক্রবার দিন আসে, জি। হয়তো কিছু একটু দেয় বক্স। আলাদাভাবে কালেকশনও করা হয় না। কোনো কিছু হয় না এটা। আচ্ছা, মাজার এমনিতেই জাতীয় যে হ্যাঁ, প্রবলেম গুলি বা মাজার জাতীয় যে দান অনুদানগুলি সেই সিস্টেম এখানে হয় না। সেই এখন আনুষ্ঠানিকভাবে কোনো কালেকশন হয় না জি। বা আদার্স ওই আপনার যে মাজারের মতন হুম। যে এখানে এইটাকে যে একটা কালেকশন কেন্দ্র মাজার, কইরা কিছু করা হুম, সেটা হয় না। সেটা হয় না। জাস্ট বিশেষ আচ্ছা, করে আচ্ছা। ভূঁইয়া ফ্যামিলির থেকে জি। ভূঁইয়া বাড়ির পাশে ছিল। ওইটাও ঐতিহ্যটা ভূঁইয়া বাড়ির থেকেই। আচ্ছা, আর আচ্ছা, তার আচ্ছা। ঐতিহ্য ভূঁইয়া বাড়ি মোগল সম্রাটের আগেই এই জি, জি। মসজিদের নির্মাণ আমরা যতটুকু জানি হ্যাঁ, হ্যাঁ। এবং এটা পরিচালনা তখন থেকেই এই আমার পাশেই মসজিদ মোগল সম্রাটের আগের আগে মসজিদ। আগে আগে মসজিদ। আপনারা চিন্তা করছেন, বরুড়ায় অবস্থিত এরকম প্রাচীন একটা মসজিদ, যেটা এই গ্রামে, নৌরিন এই গ্রামে অবস্থিত। কয়জন দেখেছেন? আপনারা তো ঘুরতে জায়গায়, জায়গায় চলে যান। ঘুরেন, আসেন দেখেন না বরুড়া থানার কিছু গ্রাম অঞ্চলে ঘুরে দেখেন এই ধরনের প্রাচীন প্রাচুর্য, ইসলামিক একটা স্থাপনা যেটা মসজিদ। এই মসজিদ এত সুন্দর একটা মসজিদ। এই মসজিদগুলো দেখেন কত সুদর্শন। ভিতরে হ্যাঁ? কারুকাজটা যতটা অত্যন্ত বাইরে থেকে সুদর্শন, তার চেয়ে তো ভিতরে মানে হ্যাঁ? ভিতরে অনেক সুন্দর। ভিতরে কারুকাজটা এবং এখন বর্তমানে যে অবস্থানটা ছিল বাহিরের থেকে ভিতরের দেখার মতো আরো সৌন্দর্য ভালো আছে। ভিতরটা আরো সুন্দর। আমি সত্যি আমি যখন এখন এসে দেখেছি আমি অবাক হয়ে গেছি। এত পুরনো একটা মসজিদ এখন পর্যন্ত এত সুন্দর কাঠামোতে দাঁড়িয়ে আছে। এরকম থাকে না।
2-5-10 বছর 15 বছর 20 বছর পর কিন্তু একটা কাঠামো নষ্ট হয়ে যায়। জি আমি জি ঠিক জি, বলিনি? অবশ্যই। সেই জায়গায় 500 বছরের পুরনো এই মসজিদ এখন পর্যন্ত পরিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। এই গ্রামের সন্তানই এনারা। আপনারা কি এই মসজিদ কখনো ভাঙতে, পড়ে যেতে, ফেটে যেতে এরকম কিছু না, না, দেখেছেন? জি না, জি না। হ্যাঁ? দেখিনি, দেখিনি, সে দেখছেন? দেখিনি। আপনি দেখছেন চাচা? না, না, দেখে নাই। দেখে নাই। তাহলে এবার আপনারাই বিবেচনা করুন। আসলে আল্লাহর যেকোনো জিনিস, আল্লাহর যেকোনো জিনিস যেমন আল্লাহর স্থাপনা এই মসজিদ। এই ধরনের জিনিসগুলো আল্লাহ নিজে থেকেই নিরাপদ রাখে, নিজে থেকেই সেগুলোর দেখভাল করে। শুধু উসিলা আমাদের মতো মানুষ। জি জি, ইনশাল্লাহ। তাই না? জি উসিলা আমাদের মতো মানুষ। যাই হোক, যারা এই মতভেদটা তোলেন আমাকে নিয়ে যে আমি ইসলামিক কোনো কিছুই তুলে ধরি না, আজকে তুলে ধরার চেষ্টা করেছি। এই সেই প্রাচুর্য, এই সেই মসজিদ। যতটুকু এটার সামনে থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, ততটুকু আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করব কতটা সুন্দর এই মসজিদ। চলুন আমরা একটু ভিতরে যাই। ধরেন আমি মসজিদের ভিতরে প্রবেশ করার আগে, তার আগে এটার কিছু কারুকাজ দেখাই। আপনি দেখেন, এই সেই প্রাচুর্য। আমি হাত দিয়ে যে স্পর্শ করেছি, আমার মনে হয় না যে 500 বছর আগে এই মসজিদ করা হয়েছে। এত সুন্দর এটার স্মুথনেস সবকিছু মিলিয়ে এত সুন্দর, সেই 500 বছর আগে যেভাবে করা হয়েছে এখন পর্যন্ত পুরো প্রাচুর্যটাই সেভাবে রয়েছে। এই মসজিদটা সেভাবে রয়েছে। আমরা যদি একটু ভিতর থেকে দেখাই, আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা তো এই মুহূর্তে মসজিদের ভিতরে প্রায় চলে আসছি। খুব ছোট পরিসরে এই মসজিদটা। আপনারা একটু দেখেন, একটু উপরের দিকে চতুর্পাশে দেখানোর চেষ্টা করো। 500 বছর আগে এই মসজিদ করা হয়েছে, কোনোভাবে বিশ্বাসযোগ্য? কিন্তু এটাই সত্য। আপনার হাতের কারুকাজগুলো যদি দেখেন, এখনো এটার যেই মেম্বরের সাইডটা দেখেন, যে কারুকার্যগুলো করা হয়েছে, যে কাজগুলো করা হয়েছে, কোনোভাবেই মনে হয় না যে এই মসজিদ 500 বছর আগের, কিন্তু এটাই সত্য। এত দৃষ্টিনন্দন, খুব ছোট পরিসরে কিন্তু এই মসজিদটা, যেহেতু ঐতিহাসিক এই মসজিদ, তাই এটাকে ভাঙা হয় না, শুধু স্মৃতির স্তম্ভন হিসেবে ধরে রাখা হয়েছে। একটু উপরের দিকে দেখাও। এই সেই মসজিদ, ঐতিহাসিক মসজিদ, যার বয়স বর্তমান 500 বছরেরও বেশি, যেটা অবস্থান বরুড়ার নৌরিনে। আপনারা যারা এটার দেখতে চান বা এটার পরিদর্শন করতে চান, বরুড়া থানার নৌরিন গ্রামে এই মসজিদ অবস্থান। এখানে এসে এটার পরিদর্শন করতে পারেন এবং এটার বিষয়ে যদি আরও কিছু জানতে চান, এই মসজিদের যিনি ইমাম সাহেব, আপনার নামটা জানা হয় নাই। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন। এই মসজিদের বর্তমান কর্মরত বা দায়িত্বরত যিনি ইমাম সাহেব আছেন, খতিব আছেন, তিনার কাছ থেকে জানতে পারেন, বা এই এলাকার কৃতি সন্তান যে এর আগে যাদের দেখেছেন, যাদের সাথে আমি কথা বলেছি, তাদের কাছ থেকেও জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনারও কোনো গ্রামে যদি এমন ঐতিহ্যবাহী কোনো প্রাচুর্য বা ঐতিহাসিক কোনো স্থান থাকে, সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন না। এটার যে কারুকাজগুলি এখন যদি বর্তমানে আধুনিক যুগেও প্রযুক্তির যুগেও যদি কোনো মিস্ত্রি দেখানো হয় যে কাজটা সেম কাজ করতে পারে না, ওরা আসে না, পারবেন না, পারে না, ওরা আসে না। চিন্তা ওরা করছেন। বলে যে আমরা এই কাজ এখন পারবো না। তো কয়েকবারই মিস্ত্রি আনা হচ্ছে একটু মেরামতের জন্য, ওরা বলে যে এই কারুকাজ দেখে অতীতের যে আমরা সেম এটা মতো করতে পারবো না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, প্রায় 500 বছর আগে এই মসজিদের এই কারুকাজগুলো করা হয়েছে। কারুকাজ তো অনেকেই বোঝেন, হাতের কাজ যেটা। এই যে কাজগুলো এগুলো 500 বছর আগে করা হয়েছে এই মসজিদের ভিতরের চতুর্পাশে, যেটার পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখার জন্য কিংবা কোনো দিকে যদি খারাপ হয়ে যায়, এটার মেরামতের জন্য যদি বর্তমান যুগের কোনো মিস্ত্রিকে আনা হয়, তারা বলে যে এটা পারে না বা পারবে না। তাহলে চিন্তা করছেন 500 বছর আগের কারুকাজ কতটা নিখুঁত ছিল। সেই নিখুঁত কাজ বর্তমান যুগের মিস্ত্রিরা সেটার ফিনিশিং আনতে পারে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফেজ।